ধন্যবাদ। ধন্যবাদ জানাই পাকিস্তানকে। মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান, বাংলাদেশেরও সে কাতারে এসে দাঁড়ানো দরকার। কিভাবে দাঁড়াবে? বাংলাদেশের তো কিছুই নাই। বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তিনি মনে হয় না এই বিষয়ে বা কোনো কথা বলবেন। তো যাই হোক, ভারতের অবস্থানটা ক্লিয়ার করি। ভারতে সবসময় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, ভারতে অ্যান্টি ইসলামিক যে কথাগুলা বলা দরকার বা সেগুলা সবসময় ভারতে বলে বা ওই ধরনের পক্ষপাতিত্ব করে, সেটা আপনারা আগে থেকেও জানেন। কিভাবে? যেমন বর্তমানে ভারতের বিজেপি ক্ষমতা, বিজেপির মোদী সরকার সবসময় কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে এক সুরে গান গেয়েছেন। তো এ নিয়ে এবার তুলোধুনো করে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, যিনি 1971 সালে যে কংগ্রেস 1971 সালে বাংলাদেশকে সহযোগিতা করেছেন। তো তিনি কি বলেছেন দেখুন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যখন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করেছেন, তখন ভারত শুধু নীরব সমর্থক নয়, বরং ইরানের হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনা ইসরায়েলকে উৎসাহিত করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী যে কথাগুলো বলেছেন, বিজেপির বর্তমান মোদী সরকারে একবারে তুলোধুনো করে দিয়েছেন। তো পাকিস্তানকে কি জন্য ধন্যবাদ দিব? পাকিস্তান এদিকে বিশ্ব মুসলিম কান্ট্রিগুলা একবারে নীরব চুপ, সেই মুহূর্তে বন্ধু হিসেবে, ডাল হিসেবে পাশে দাঁড়িয়েছেন, ইরানের পাশে দাঁড়িয়েছেন বন্ধু রাষ্ট্র পাকিস্তান। বলছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। সাব্বাস। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্য বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বাত্মক সহযোগিতা করব। বাঘের বাচ্চা। তিনি আরও বলে, দেখুন, ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করেছে। যদি মুসলিম রাষ্ট্রগুলো একই ঐক্যবদ্ধ না হয়, তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে। এটা অস্বাভাবিকের কিছু নয়, বাস্তব। ইসরায়েল প্রথমে ধরছে ফিলিস্তিনকে, এরপর এখন ইরানকে। একে একে সবাইকে যদি একসঙ্গে না হয়, তাহলে সবাই কি করবে? এটা অস্বাভাবিক কিছু নয়। তো তিনি আরেক কি বলেন দেখুন, প্রতিরক্ষা মন্ত্রী আসিফ সব মুসলিম দেশগুলোকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনীতি সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OICকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেন, যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায়। তিনি সুন্দর একটি কথা তুলে ধরেছেন। এখনই সময় আমাদের মুসলিম কান্ট্রিগুলা একসাথ হয়ে ঐক্যবদ্ধ হওয়া। তা না হলে যেভাবে ইসরায়েল শুরু করে দিয়েছে একের পর এক, এরপর কিন্তু হয়তো টার্গেট পাকিস্তান, এরপর বাংলাদেশ, এরপর এরকম আরব কান্ট্রিগুলো আস্তে আস্তে এরকমই করবে। তো তিনি আরও বলেন, ইসলামী জাহানের এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার সময়। আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয়। আমরা আলাদা আলাদা নিন্দা জানাই যে এটা করা উচিত নয়, এটা করবে না, এটা করবে না, মানে আলাদা আলাদা আমরা মানে সহানুভূতি দেখাই, আলাদা আলাদা করে আর নয়। এবার সম্মিলিত প্রয়োজনে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করা। পাকিস্তানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। এখন এটাই দরকার ছিল, সাহস যোগানোর জন্য, ইরানকে সাহস দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। কারণ পাকিস্তানের কাছে আছে পরমাণু, এটা পাকিস্তানের কাছে আছে। এখনই দরকার পাকিস্তানকে সহযোগিতা করে ইরানকে, আর ইরানের পাশে সবাই দাঁড়ানো উচিত। আমাদের শুধু দোয়া আর সংবাদগুলো প্রচার করা ছাড়া আর কিছুই নয়।